প্রথম তো ওরা আমাদেরকে অ্যাটাক করার সময় তো কার ধর্মে কি ওরাও জানতো না, আমরাও জানতাম না। আমরা আগে থেকে ন্যাচারালি জানতাম যে সোমালিয়া একটা মুসলিম দেশ, ওটা ভৌগোলিক কারণে আপনি হ্যাঁ, জানেন। আমরা জানতাম। বাট যখন ওরা জাহাজে চলে আসার পরে ওরা ব্রিজে আসে, কয়েকজন ব্রিজে আসার পর আমাদের বিভিন্ন প্রসিডিওর ছিল। প্রসিডিওর পরে যখন আমরা পুরোপুরি ওদের কাছে সারেন্ডার করে ফেলতে বাধ্য হই আর কি, বিভিন্ন ইন্টারন্যাশনাল ল রেজলিউশনের কারণে আমরা সারেন্ডার করতে বাধ্য হই। তো তখন ওরা আমাদেরকে দেখলো যে আমরা মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে কারো কারো, তারপরে কেউ আপনার সবাই মুসলিম পরিচয় দিচ্ছে। তারপর আমাদের জাহাজের মধ্যে ব্রিজ উইংয়ের দোনো পাশে ডান সাইড আর বাম পাশ, ওইটাকে আপনার পোর্ট এবং স্টারবোর্ড বলা হয়। স্টারবোর্ড এবং পোর্ট সাইডে ব্রিজ উইংয়ে আপনার দোয়া ইউনুস লেখা ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরা এটা দেখছে, পড়ার পর এবং রুল লিস্টে দেখছে আমরা ন্যাশনালিটি সবাই মুসলিম নামের মতো বাংলাদেশি, এবং ওরাও জানে যে বাংলাদেশ একটা মুসলিম দেশ। তা আমাদেরকে জিজ্ঞেস করার পরে দেখলো যে সবাই মুসলিম, আমরা 100% মুসলিম, কোনো হিন্দু নেই, কোনো ইন্ডিয়ান নেই। ওরা আবার এটা চেক করছে আর কি, কোনো হিন্দু আছে কিনা নাম দিয়ে। এরপরে আমরা রোজা অবস্থায় ছিলাম সবাই, তখন ওরা একটু স্টোমাস্ট হলো আর কি। তখন মনে হচ্ছে যেন ওদের মধ্যে একটু সফট কর্নার কাজ করছিল আর কি। তখন ওরা আমাদেরকে ফিজিক্যালি আর কোনো টর্চার করে নেই, এটা শিওর ছিল আর কি, ফিজিক্যালি টর্চার করা নেই। বাট আপনার এর আগে কিন্তু ওরা প্রথম অবস্থায় অনেক ফ্রেশার ছিল, এরপরে ভয়ঙ্কর ছিল। এরপরে ওরা আবার শোরে কারোর সাথে মানে লিঙ্ক ছিল, বা ওদের গ্রুপ কমান্ডার যে ছিল ওর সাথে কিছু কথাবার্তা ওরা বলছিল বলে আমাদের মনে হচ্ছে, ওদের কথাবার্তা বুঝছি। ইনফরমেশন দিয়েছে যে এটা মুসলিম। হ্যাঁ, ওরা মানে নিজেরা আলোচনা করতেছিল আমরা কেন উঠলাম বা কি আসলে বিষয় এটা। তারপর আমাদেরকে বলছে যে তোমরা রিল্যাক্সে থাকো, সমস্যা হবে না, অসুবিধা নেই, তোমরাও মুসলমান আমরাও মুসলমান। তখন আমাদেরকে একটা রুম ওরা কমপ্লিটলি আইসোলেট করে বন্দি করে রাখে আর কি। মানে এই বন্দিটা কি আপনারা বেরোতে পারতেন না? হ্যাঁ, আমরা বেরোতে পারতাম না। বাট ওই সময় যদি কোনো ন্যাচারাল কোনো ওয়াশরুমের কারো প্রয়োজন হতো, তখন আমাদের ব্রিজ উইংয়ে একটা কমন বাথরুম টয়লেট ছিল আর কি। বাথরুম ছিল অনলি ফর টয়লেট, ওইটা আমরা ইউজ করতাম আর কি। ওইটা ইউজ করতে পারতাম, তাও ওদের অনুমতি সাপেক্ষে আমরা প্রথম 4-5 দিন কোনো মুভ করতে পারিনি এখান থেকে। মানে আমরা তো আপনাদের তথ্য মতো আপনারা জানতে পেরেছি প্রায় 33 দিন আপনার তাদের আয়ত্তে ছিল। এই 33 দিনের মধ্যে 33 দিন কি একই ধরনের আচরণ ছিল? না, 33 দিনের মধ্যে 33 দিন একই রকমের আচরণ ছিল না। প্রথম 1 সপ্তাহ আমরা খুব টাইট শিডিউলে ছিলাম, খুব রাফ অ্যান্ড টাফ ছিল ওই 33 দিনটার প্রথম 1 সপ্তাহ। তখন আমরা সবাই গান পয়েন্টে ছিলাম, গান পয়েন্টের মুখে ছিলাম। ওরা চারিদিক থেকে আমাদেরকে গান দিয়ে ধরে রাখতো। অলরেডি ওদের গানগুলো লোডেড ছিল, ওগুলো হেভি হেভি আর্মস ছিল, অ্যানিমেশন ছিল, আর্টিলারি অ্যানিমেশন ছিল। তো আমরা খুবই আতঙ্কে ছিলাম তখন। এরপরে ওই সময় যদি কোনো নেভাল শিপ আমাদেরকে রেস্কিউ করতে আসতো, তখন কিন্তু ওরা আরো ভয়ঙ্কর হয়ে যেত। নেপাল শিপ আসলে আর কি। তখন আমাদের একদম টোটালি গান পয়েন্টে রাখতো, একদম আর কোনো মার্সি ছিল না তখন। তখন আমাদেরকে মেরে ফেললো বা এই আশেপাশে এরকম একটা অবস্থা ছিল। আমরা খুব কষ্ট এখানে গামাই যাচ্ছে, তাম্বা গামাই যায়, বাইরে দাঁড়ায় কথা বলছি, মানুষকে বলা হয় নাকি? এরপরে ক্লিয়ার দেখা যেত, দেখা যায় এখানে। এরপরে ওরা আমাদেরকে ওই যে যখন নেভি চলে যেত, তখন ওরা আমাদেরকে মাঝে মধ্যে ছাড় দিত। বাট 50% লোক অলওয়েজ ব্রিজে থাকা লাগতো আর কি। মানে একটা রুমের মধ্যে যেখানে আমাদেরকে সবাইকে আটকে রাখতো, ওইখানে 50% লোক থাকা লাগতো ম্যাক্সিমাম টাইম। মানে এটি কি আপনার তারা সোমালিয়াতে নেওয়ার পরে? সোমালিয়াতে নেওয়ার পরে 50%। বাট জাহাজে মানে নোঙ্গরে ছিলেন জাহাজ? সোমালিয়ার নোঙ্গরে ছিলাম, কিন্তু আমরা যেখানে অ্যাটাক হয় ওইটা ছিল আন্তর্জাতিক আইএমও এবং ব্রিটিশ হাইড্রোগ্রাফিক সিস্টেমেটির ডিক্লারেশন অনুযায়ী হাইডেক্স এরিয়া থেকে 600 নটিক্যাল মাইল দূরে, প্রায় 600 নটিক্যাল মাইল দূরে আমরা ছিলাম। ওইখান থেকে আমাদেরকে এরা অ্যাটাক করে। যখন আমরা সোমালিয়াতে ওদের কমান্ডে চলে যাই, বাধ্য আমরা যেতে। যখন নিয়ে যাচ্ছে তখন ওরা আমাদেরকে 3 দিন এবং আরো 12 ঘন্টা, 3 দিন 3 রাত আরো 12 ঘন্টা, দ্যাট মিনস আপনার 3-24-72 ঘন্টা প্লাস আরো 8 ঘন্টা, 80 ঘন্টার মতো শিপ বা ইঞ্জিন চলার পরে আমরা সোমালিয়ার কোস্টালে পৌঁছাই। পৌঁছানোর অবস্থায় এই যে 3 দিন বা 80 আওয়ার্স আমরা যে রানিং এ ছিলাম, ওই 80 আওয়ার্সের মধ্যে কন্টিনিউ আমরা ব্রিজে বন্দি অবস্থা ছিলাম, তখন কোনো মুভ করতে দেয়নি। যখন সোমালিয়াতে আপনারা অ্যাটাকিং অবস্থা তাদের কাছে ছিলেন, জিম্মি ছিলেন, এইটা কি সোমালিয়ান গভর্নমেন্ট জানতেন? ডেফিনেটলি আমাদের মনে হচ্ছে জানতো। মানে এই বিষয়টা আপনাদেরকে সোমালিয়ান গভর্নমেন্ট থেকে কোনো অনুশোচনা বা সহযোগিতা? সোমালিয়ান গভর্নমেন্ট থেকে আমরা তো অ্যাকচুয়ালি তখন যোগাযোগ করতে পারিনি, আমাদের যোগাযোগগুলো বিচ্ছিন্ন ছিল। আমরা আন্তর্জাতিকভাবে এটা দেখি নাই, যে মিডিয়া তো আমরা দেখি নাই যে সোমালিয়ান গভর্নমেন্ট এটাকে
অনুশোচনা জানিয়েছেন। অনুশোচনা কিন্তু তারা একটা অনুশোচনা আমাদেরকে আমাদের জন্য জানাইছে কিনা আমরা জানি না। তো মাঝে মধ্যে ওদের পুলিশ বাহিনীকে আমরা তৎপর দেখছিলাম আগে, তবে আমাদের কাছে মনে হয়েছে এটা একটা আই ওয়াশ ছিল। তার কারণ শুরু থেকে যেসব অ্যানিমেশন আসতেছিল আর কি, আমরা সোমালিয়া পৌঁছানোর পরে প্রায় 6টা স্পিড বোটের মাধ্যমে পর্যায়ক্রমে গ্রাজুয়ালি প্রায় 60 থেকে 70 জন লোক অনবোর্ড হয়েছিল। প্রথম যারা অ্যাটাকিংয়ে ছিল ওরা ছিল 13 জন, বাট যখন আমরা সোমালিয়া কোস্টালে পৌঁছা যাই তখন আসছিল আরও 60 থেকে 70 জন এরকম। কখনো এটা 100 জন হয়ে গেছিল। তবে অনেক লোক আবার মাঝে মাঝে ওদের শিফট চেঞ্জ হইতে অনেক লোক চলে যেত। তার মানে আপনারা যে জলদস্যু থেকে আক্রান্ত হয়েছিলেন সেটার সংখ্যা প্রায় প্রায় সর্বোচ্চ 100, সর্বনিম্ন 13। সর্বোচ্চ 113 জন অলওয়েজ ছিল। 13 জন আমাদেরকে সিতে অ্যাটাক করে, সিটি অ্যাটাক করে। ভারী অস্ত্র সহ সিতে অ্যাটাক করে। যখন আমরা সোমালিয়াতে পৌঁছে যাই তখন আরো ওদের লোকজন আসে। কন্টিনিউ 60 থেকে 70 জন অলওয়েজ ছিল। 60 থেকে 70 জন অলওয়েজ স্ট্যান্ডার্ড ছিল। কিন্তু আমরা তো সাধারণত যখন এই বিষয়টা আমাদের আগে মেমোরিতে ছিল না, বাংলাদেশে যখন জাহানমারি 2010 সালে অ্যাটাকিং হয়েছিল এরপর থেকে বাকি বিষয়টা খুব একটা ফাটাফাটি জানতে না। কিন্তু এইবার তখন কিন্তু নেটের যোগ চর্চা ছিল না 2010 সালের দিকে, এখন যেরকম সেটা সারা বিস্তৃত হয়েছে আপনাদের বিষয়টা নিয়ে। এই হিসেবে আপনারা মানে বাঙালি সহ অল ওভার দ্য বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে আপনাদের প্রতি যে আন্তরিকতা, ভালোবাসা, দোয়া করেছিল, এটা কি আপনারা মেমোরি জানতেন বা খোঁজ খবর পেয়েছেন? গভর্নমেন্ট, বাংলাদেশ নন গভর্নমেন্ট বা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন মিডিয়া আপনাদের জন্য যে তৎপরতা করছে, গভর্নমেন্টের সাথে দাঁড় দরবার করেছিল, ডিরেক্ট ইনডিরেক্ট, এটা আপনারা বুঝতেছেন বা জানতে পেরেছেন তখন? হ্যাঁ, এটা আমরা জানতে পারছিলাম এইভাবে যে অ্যাকচুয়ালি এখানে ওই যে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা, পরে আমাদের কোম্পানি যে ছিল KSRM গ্রুপ, প্লাস বাংলাদেশ গভর্নমেন্ট এবং অন্যান্য সংস্থা যারা ছিল এদের প্রতি কৃতজ্ঞতা, এবং বাংলাদেশের জনগণ, আমাদের আত্মীয় স্বজন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বিশ্বের প্রত্যেকটা কন্টিনেন্ট থেকে আমাদের জন্য দোয়া করা হয়েছে, আমাদের জন্য উদ্বেগ উৎকণ্ঠা ছিল মানুষ। আমরা আমাদের কাছে কৃতজ্ঞ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, প্লাস মিডিয়া কর্মী যারা ছিলেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। তো আপনার যে কোশ্চেনটা ছিল যে আমরা কীভাবে জানতে পারছি বা আমরা জানতে পারছিলাম কিনা, সেটা হচ্ছে যে আমাদের জাহাজে ওয়াইফাই প্রোভাইড ছিল। এটা কিন্তু সোমালিয়ানরা জানতো না, এবং ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে ওয়াইফাই আছে কিনা, ওইখানে সোমালিয়া আমরা বলছি নাই। আর ওরা যেদিন আমাদেরকে অ্যাটাক করে ওই সন্ধ্যাবেলা ওরা আমাদের মোবাইল ফোন সব চিজ করে নিয়ে যায়, মোবাইল, ল্যাপটপ, এভরিথিং নিয়ে গেছিল। তো ওরা জানতো না যে আমরা ওয়াইফাই ইউজ করি। তা আমরা এক পর্যায়ে ওই যে, এবং ওরা আমাদের যখন মোবাইলগুলো চিজ করে, তো নাওয়াডেজ সবার কাছে একটার অধিক মোবাইল থাকে, কারো কাছে 2টা, কারো কাছে 3টা। একটা সেট যদি নষ্ট হয়ে যায় তখন তো সে সিতে আর মোবাইল পাবে না। তো তখন ওই মোবাইলগুলা আমরা কিছু মোবাইল গোপন করে রাখি, ওরা আমাদের 24টা মোবাইল নিয়ে যায়। আমরা টোটাল ম্যান পাওয়ার ছিলাম 23%। তো ওরা 24টা মোবাইল পেয়ে ওরা হ্যাপি ছিল অলমোস্ট। ওরা যা বুঝতে পারছে যে সবার কারোর হাতে আর মোবাইল নেই, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমরা যে মোবাইলগুলো জমা দিই নাই, বাকি যেগুলো ছিল অতিরিক্ত, ওইগুলো আমরা এক একটা মোবাইল 3-4 জন মিলে, কেউ এক একজন পার্সোনাল মোবাইল, আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা জিনিসগুলো জানতে পারছি। এবং ফার্স্ট যখন অ্যাটাকিং হয়, দেখবো যে একটা ভিডিও ছিল ফেসবুকে ভাইরাল হয় আর কি। ওই ভিডিওটা আমাদের থেকে আমাদের একটা সিদ্ধান্তের মাধ্যমে ভিডিওটা সেন্ড করা হয় কোনো একটা মিডিয়াতে। এইভাবে জিনিসটা জানা যায়। একটা ভিডিওতে বলতে যখন জলদস্যু উঠতেছে, জি জি, তখন যে ভিডিওটা, এটা ভিডিওটা আপনাদের থেকে যাওয়া, এটা আমাদের থেকে আসছে, আপনাদের নিজস্ব স্যাটেলাইট থেকে তো যাওয়া, বা আপনাকে আমাদের যে কেউ একজন এটা